এটি নোয়াখালী শহরের পৌর এলাকাটি রাস্তা, অর্থাৎ এই যে রাস্তাটি রয়েছে এই রাস্তায় কখনো গেল প্রায় 20 থেকে 30 বছরের মধ্যে এই ধরনের কোনো পানি তারা দেখেননি যারা বাসিন্দা রয়েছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তারা বলছেন যে এই যে পানিটি রয়েছে মূলত এখানকার শহরের নর্দমা যেগুলো রয়েছে বা নালা, ড্রেন এবং খাল যেগুলো রয়েছে সেগুলো দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। সেসব স্থাপনা নির্মাণ করে এবং যে ঘেরগুলো রয়েছে সেই ঘেরগুলোতে মাছ চাষ করার কারণে পানিবন্দী থাকে। সবকিছু মিলে তারা বলছেন একটি অপরিকল্পিত নগরায়নের ফলেই তাদের যে দুর্ভোগ সেই দুর্ভোগের মাত্রা বেড়েছে কয়েক গুণ। থাকার ব্যবস্থা নাই, ঘরের ভিতরে পানি, খানার ব্যবস্থা নাই, এলে চলে যাই। কোথায় যাবো? কোনো সাহায্য নাই, নিরুপায় হয়ে আমরা চলে যেতেছি। যেদিকে জায়গা ভাই সেদিকে উঠু। বাতাইতে পারে না, খাইতে পারে না, উলাইন একটু কষ্টে আছি ভাই। এখন বিপদ হয়েছে, আগাই দিয়ে রারি। যদি শহরের অবস্থা এই হয় তাহলে বোঝাই যায় যে এইবারে যে বন্যা, অর্থাৎ ভারত থেকে ধেয়ে আসা যে পানি ফেনীর ফুলগাজী এবং পরশুরামে পুরো এলাকা প্লাবিত করেছে, সেই প্লাবনের পানি মূলত ঢুকেছে এই নোয়াখালী অঞ্চলে এবং এই পানিগুলো জমাট বেঁধে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং গেল প্রায় 10 দিনের বেশি সময় ধরে এখানকার যে প্রায় 6-7টি উপজেলা, সেই উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে এবং সেখানে মানুষজন নিদারুণ কষ্টে তাদের জীবন অতিবাহিত করছে। আজকে আবার আমার বাবা মারা গেছে, আরো কষ্ট পেয়েছে, পড়ছি আমরা, বাড়ি নিতেছি, জায়গা নাই, মাটি দিবের মতো খুব কষ্ট আছে, বাড়ি নিয়ে যেতেছি আর কি। বাচ্চা কাচ্চা ঘুমাইতে পারে না, ঠান্ডা। মোমবাতি টাতি জ্বালায় কোন রকম আমরা ঘাটের উপরে বসেছি, ঘুমটুম যাইতে পারি না, কিছু করতে পারি না। রোডের উপরে যে অবস্থা, এক মাস হানি। যারা গ্রামে রয়েছেন, বিশেষ করে যেগুলো কবিরহাট, কোম্পানিগঞ্জ, সেনবাগ বা বেগমগঞ্জ অঞ্চলের যে বড় ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো অধিকাংশই পানিতে তলিয়ে গেছে এবং একতলা বিশিষ্ট যে ঘরবাড়িগুলো, এবং তারা আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন এবং তারা অনেকে বলছেন যে গেল কয়েকদিন ধরে চুলা জ্বালানোর মতো অবস্থা, অর্থাৎ যেহেতু জানেন যে গ্রামে মাটির চুলা, সেই মাটির চুলাগুলো ভেজে যাওয়ার কারণে সেই চুলা জ্বালানোর মতো কোনো অবস্থায় তারা নেই। এই কারণে অনেকে আত্মীয়র বাড়িতে চলে গেছেন, অনেকে শহরাঞ্চলে যেসব বাসাবাড়ি রয়েছে সেখানে নেওয়ার চেষ্টা করছেন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, নোয়াখালী।